এবার তুমি প্লিজ যাও। হ্যাঁ, ইউ আর আ গুড বয়। আমি গিয়ে কেস সলভ করে দেবো। মা, আপনি আমাকে কথা দিয়েছিলেন তো হর্ষকে আর কেউ কখনো ঘরে বন্ধ করে রাখবে না, কেউ কোনো রকম কোনোভাবে কষ্ট দেবে না। জানো কি, আমি হর্ষকে সবসময় সবচেয়ে বেশি ভালোবেসেছি, আর ভবিষ্যতেও আমি ওর সমস্ত খেয়াল রাখবো। জানো কি, তুমি চলো। গায়ে হাত দেবে না আমার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবে না তুমি। কি চাইছিলে নাকি তুমি? এই সব করে তুমি কি পেলে বলো তো? আচ্ছা, কি বলছিলে তুমি? ভালোবাসো আমাকে, তাই না? প্রমাণ করে দেখাও। আরে এই তো বললে সবার সামনে তুমি আমাকে খুব ভালোবাসো, তাহলে প্রমাণ করো না। বাবা আমাকে জেলে পাঠিয়ে দেবে, বাঁচাও আমাকে, বাঁচাও। বাঁচাতে পারবে? ছি অশোক, কত কত নিচে নেমে গেছো তুমি। ভালোবাসার কথা বলো। এই এই যে ছবিগুলো দেখছো না, তোমার মতনই নকল। আর তুমি কথা বলছো ভালোবাসার? জানো তুমি ভালোবাসার কি মানে? ওই যে মানুষটাকে তুমি পাগল বলছো না, আরে ও তো জানেও না যে আমি ওর স্ত্রী হই। কোনটা ঠিক কোনটা ভুল সেটা না জেনে গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার জন্য দাঁড়ালো। এটা হলো ওর ভালোবাসা। তুমি সারা জীবন ধরে শুধু আমাকে ঠকিয়েছো, শুরু থেকে আজ পর্যন্ত। ভালোবাসা তো ছাড়ো, তুমি একজন মানুষ বলারও যোগ্য নও। গেট আউট, জাস্ট আউট। বাবা, আমি গিয়ে পুলিশকে ডেকে আনছি। এসব মা, ঠাম্মি, আমি জানি যে আপনারা আমাকে ভুল বুঝছেন, বিশ্বাসঘাতক ভাবছেন, কিন্তু আমি হার মানবো না মা। আমার পাশে হর্ষ আছে, আর আমি নিজেকে ঠিক প্রমাণ করার সমস্ত রকম চেষ্টা চালাবো। তার জন্য আমাকে যত কষ্ট করতে হয় আমি করব, যতই সমস্যা আসুক আমি লড়বো। আমি আপনাদের সবাইকে দেখিয়ে দেব যে আমি নির্দোষ। মাতা সীতার মতোই পবিত্র আমি। আর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি যে কোনো রকমের অগ্নি পরীক্ষা দিতে তৈরি আছি মা। স্যার দেখুন, আপনি যেরকম বলেছিলেন আমি সেরকমই করেছি। এবার আপনি দেখে নিন। খুব ভালো কাজ করেছো অশোক। ফটোগুলো খুব দারুণ ছিল, মনে হচ্ছে খুব মজা নিয়েছো। আরে কোথায় স্যার, স্যার ও ভীষণ সতী সাবিত্রী মেয়ে। নেশা করে থাকলেও আমাকে টাচও করতে দেয়। নাও, এতে পল্লবীরও ভাগ আছে, ওকে দিয়ে দিও। ও অনেক সাহায্য করেছে আমাকে, একদম সঠিক টাইমে ফোন করেছিল। স্যার তাছাড়া বলছি যে বড় বস তো আপনি, কিন্তু হর্ষবাবুকেও আমি বস মানছি একটু সমস্যা রয়েছে, কিন্তু এতটা কেন? সব ঠিক আছে, কিন্তু এই কথা যেন কেউ জানতে না পারে, ওকে? হ্যাঁ স্যার।
মার খাওয়ার হাত থেকে বাঁচতে চাইলে যা দেখেছো সব ভুলে যাও। হুম? আমাকে ভয় পাওয়ানোর আগে তুমি ভগবানকে ভয় করো রাজেশ। না হলে ঠাকুর তোমাকে এমন শাস্তি দেবে না যে তুমি আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না। এসব তুমি করেছো রাজেশ। হর্ষ তোমার ছোট ভাই, জানো কি তোমার ভাইয়ের বউ, আর তুমি সমস্ত দোষ তার উপরে দিয়ে দিয়েছো। কোথা থেকে নিয়ে আসো এই সমস্ত বুদ্ধি? ছি, এসব কিছু দেখে না তোমাকে দেখে আমার ঘৃণা হয়, ঘৃণা। আমাকে ঘৃণা হয় নিজের স্বামীকে? হুম? যদি আজকের পর এরকম বাজে কথা আর আমাকে বলো, তাহলে এমন অবস্থা করবো যে সারা জীবন মনে রাখবে। ওই জানকীকে আমি ছাড়বো না। হুম? আমি তো চুপ থাকবো রাজেশ, কিন্তু জানকী কি করে আটকাবে? হে ভগবান, ওকে শক্তি দিও। এমন কোনো আশীর্বাদ দাও, এমন কোনো মিরাকেল ঘটিয়ে দাও যাতে ও সবকিছু জয় করতে পারে। প্লিজ প্লিজ ভগবান, প্লিজ। আমার পুতুল আমাকে কি বলেছে জানিস? আমি ওর হিরো হই। ও আমাকে বলেছে যে এই কেসটা সলভ করতে হবে। তাহলে আমাকে কেস সলভ করতে হবে, যে কোনো ভাবেই হোক। হর্ষদা, তুমি তো আমাদের সবার হিরো, কিন্তু শুধু এটুকু জেনে রাখো যে এটা কোনো মুভি নয়, এটা রিয়েল লাইফ। কোনো মুভির মতো নয় যে হিরো শেষে সব ঠিক করে দেবে। আমি করব, কিন্তু আমার পুতুল আছে না, ও সব সময় আমার জন্য পিঙ্গু হয়ে যায়। ও সব সময় আমার জন্য পিঙ্গু হয়ে যায় আর আমি টিঙ্গু হয়ে থাকি। শেখর, আজ আমি আমার পুতুলকে দেখিয়ে দেব যে আমিও পিঙ্গু হয়ে যেতে পারি, আর আমি পিঙ্গু হয়ে না ওকে বাঁচাবো, কেস সলভ করে দেব। তুই দেখ শুধু শেখর, আমি সবকিছু করে দেব। হর্ষদা দেখো, তোমার কিচ্ছু করার দরকার নেই, আমি আছি তো। আরে তুই আমাকে বিরক্ত কেন করছিস? আচ্ছা, আমি কোনো ভালো উকিল, বেস্ট উকিল নিয়ে আসবো। বুঝতেই পারছি না, সবাই বিরক্ত করছে আমাকে, তুই বিরক্ত করছিস, বাইরে বিরক্ত করছে, আমার ভালোই লাগছে না। তুই চলে যা এখান থেকে, আমার ভালো লাগছে না কিচ্ছু। চলে যা তোরা এখান থেকে, আমি এসব সব করে কি ভেঙে হবে, দেবো, হর্ষদা? সব ভেঙে দেবো আমি। আচ্ছা, রাগ করো না, চলে যা, চলে তুমি যা দাঁড়াও। এখান থেকে, চলে আরে যা। রাগ করো না, আমি দেখছি কিছু একটা করছি, দাঁড়াও, আমি কিছু একটা করছি তো। বাবা, পুলিশ। হে ভগবান, আমাকে সাহায্য করো যাতে আমি মাতা সীতার মতন এই অগ্নি পরীক্ষায় সফল হতে পারি। হ্যাঁ শেখর, হ্যাঁ, আর তোকে কিচ্ছু করতে হবে না রে শেখর। কেন? শেখর, এবার দেখ শেখর, তুই দেখ, আমি পিঙ্গু হয়ে গেছি। চল।
কত আশা নিয়ে বাবা আমাকে এ বাড়িতে বিয়ে দিয়েছিল, ভেবেছিল যে কত সুখী হব আমি। কিন্তু বাবার সব স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল। এই বিয়েটা আজ হয়ে গেল আমার, বাবার, আমাদের সবার সর্বনাশের কারণ। কি হবে যখন বাবা জানতে পারবে যে তার জামাই এই রকম, তার মেয়ে জেলে আছে? আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমাকে সুখী করতে পারলাম না।